ইরান ইসরায়েল যুদ্ধে আলোচনা তুঙ্গে বিশ্বের অন্যতম শক্তিশালী বোমা বাংকার ব্লাস্টার। বাংকার ধ্বংসে সক্ষম শক্তিশালী বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP আছে যুক্তরাষ্ট্রের কাছে। চলমান সংঘাতে মিত্র দেশের সহায়তায় ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসে শক্তিশালী এই বোমা ব্যবহার করতে পারে ইসরায়েল, উঠেছে এমন গুঞ্জন। যুক্তরাষ্ট্রের কাছে এমন একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা আছে যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে সক্ষম। এটির নাম GBU-57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP, যা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এই বাংকার ব্লাস্টার ভূগর্ভ ভেদ করে বাংকার এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে ফেলতে পারে। এই ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড়। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্রের ওজন 13,600 কিলোগ্রাম। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বিমান এই MOP বোমা বহনে সক্ষম। এই বিমান স্টিলথ বম্বার বা B-2 নামেও পরিচিত। এই বিমান একসঙ্গে 2টি বাংকার ব্লাস্টার বোমা সফলভাবে বহন করতে সক্ষম। নাতানজের পর ফোর্দো হল ইরানের দ্বিতীয় পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র। 2006 সালে এর নির্মাণ শুরু হয় এবং 2009 সালে এটি কার্যকর হয়। ওই বছরই তেহরান প্রথমবারের মতো প্রকাশ্যে ফোর্দোর অস্তিত্ব স্বীকার করে। এই স্থাপনাটি প্রায় 80 মিটার পাথর ও মাটির গভীরে অবস্থিত এবং ইরান ও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানায়, যতদিন ফোর্দো চালু থাকবে ততদিন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো ইউরেনিয়ামের উৎপাদন মাত্রা আরও বাড়ানোর অথবা ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ইরানের কাছে। তবে এমন বোমার সংখ্যা আমেরিকার হাতে খুব সীমিত। যুদ্ধের জন্য ব্যবহার করার মতো সব মিলিয়ে 10 থেকে 20টির মতো রয়েছে। এর আগে এই বোমা কখনো যুদ্ধে ব্যবহার করা না হলেও হোয়াইট স্যান্ড মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে। ইরানের বিরুদ্ধে MOP ব্যবহৃত হলেও সাফল্য এখনও নিশ্চিত নয়, কারণ ফোর্দোর প্রকৃত গভীরতা ও প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সম্পূর্ণ অজানা। ইফশিতা জামান, চ্যানেল 24।